আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী, আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ে স্বাগতম। সুধী দর্শক মণ্ডলী, আজকে এমন একজন ব্যক্তি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সফল ব্যবসায়ী এবং একজন সমাজসেবক। তিনি হলেন রাইজিং গ্রুপের কর্ণধার মাহমুদ হাসান খান বাবু। মাহমুদ হাসান খান বাবু 1992 সালে ছোট্ট একটা প্রতিষ্ঠানের মাধ্যমে তার গার্মেন্টস জগতে ব্যবসা শুরু হয়। আজকে 2024 সালে আজকে তার বিশাল ব্যবসা। রাইজিং গ্রুপ আজকে বাংলাদেশের গার্মেন্ট জগতে কয়েকটা গ্রুপের ভিতরে একজন রাইজিং গ্রুপ। আজকে তার এই গ্রুপে অনেকগুলো গার্মেন্টস, স্পিনিং মিল, টেক্সটাইল, প্যাকেজিং ফ্যাক্টরি, সিএনএফ ব্যবসা এবং গার্মেন্টস অনেক অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি। গার্মেন্টস জগতে সে স্বয়ংসম্পূর্ণ। একটা গার্মেন্টস তৈরি করে রপ্তানি করা পর্যন্ত যা যা লাগে সমস্ত কিছু তার আছে, যার ফলে তিনি একজন সফল ব্যবসায়ী বলা যায়। এই যে বাবু সাহেব, ওনাকে বাবু খান নামে সবাই চেনে। এই বিজিএমই বাংলাদেশ যে গার্মেন্টস রপ্তানি সমিতিতেও তার ব্যাপক পরিচিতি আছে এবং অবদান আছে। বিজিএমইতে সবাই তাকে চেনে একজন সফল ব্যবসায়ী হিসাবে, সহজ সরল মানুষ হিসাবে এবং একজন পরিশ্রমী, কঠোর পরিশ্রমী হিসাবে তাকে চেনে। একজন ভালো মানুষ হিসাবে সবাই তাকে চিনে। কারণ গার্মেন্টস ব্যবসা করতে এসে অনেকেই দেখা যাচ্ছে যে সরকার থেকে লোন নিয়ে বিভিন্নভাবে পরে আর ফেরত দিতে চায় না, বিভিন্ন তালবাহানা করে, অনেকেই দেখা যায়। কিন্তু বাবু খানের নামে এ ধরনের কোনো অভিযোগ নাই। তিনি একজন আসল ব্যবসায়ী। ব্যবসা করতে হলে সরকার থেকে কিছু লোন নিতে হয়। উনি যদি লোন নেন সেটা আগে পরিশোধ করেন, যে সরকার লোন আগে পরিশোধ করে তারপরে হলো অন্য কাজ। এই নীতি তার অত্যন্ত ভালো, যার ফলে আজকে তিনি তিলে তিলে আজকে তার ব্যবসার পরিধি অনেক উপরে চলে আসছে এবং ব্যবসার জগতে এসে তাকে সবাই অত্যন্ত ভালো জানে। বিশেষ করে কর্মচারীরা, শ্রমিক, কর্মকর্তা সবাই তার জন্য দোয়া করে এবং তাকে অত্যন্ত ভালোবাসে। কারণ সে কারোর কোনো বেতন, তার প্রতিষ্ঠানে কোনো বেতন বকেয়া থাকে না, নির্দিষ্ট টাইমে তিনি বেতন দিয়ে দেন। এটা একটা বিরাট ব্যাপার। গার্মেন্টস জগতে অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকে, বেতন দেয় না, অনেকে বিভিন্ন রকমের অভিযোগ পাওয়া যায়, কিন্তু রাইজিং গ্রুপের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এদিক দিয়ে উনি একজন সফল বলা যায় এবং রাজনীতিতেও উনি সফল। এই যে গত 23শে নভেম্বর চুয়াডাঙ্গা জেলা সম্মেলনের মাধ্যমে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন। এই যে রাজনীতিতে তার একটা চুয়াডাঙ্গা তথা বিএনপির কেন্দ্রীয়ভাবে ওনার যথেষ্ট সুনাম। এই যে 23 তারিখে যে সম্মেলন হলো চুয়াডাঙ্গাতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভার্চুয়ালি জনাব তারেক রহমানের ভাষণের মাধ্যমে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। আজকাল দেখা যায় যে একটা জেলায় সভাপতি, সেক্রেটারি নির্বাচিত হতে হলে অনেকেই গ্রুপিং থাকে, 4-5 জন প্রার্থী থাকে, কিন্তু ওনার বেলায় দেখা গেল যে উনি চুয়াডাঙ্গাতে এত লোক থাকার পরেও উনি এমনই একজন ভালো মানুষ এবং সফল যে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি। সবাই এক বাক্যে বলছে যে বাবু খান সাহেব সভাপতি হবে এবং ঠিকই তাই। মানে কোনো গ্রুপিং নেই, কিছু নাই, সবাই আনন্দিত। বিএনপির কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ গিয়েছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই খুশি যে এক বাক্যে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাবু সাহেব সভাপতি হয়ে গেলেন। এটা একটা বিরাট পাওয়া আজকালকের জগতে, অনেক একটা বড় পাওনা তার জন্য। এর পিছনে তার অবদান, এই যে বিনা প্রতিদ্বন্দ্বী হওয়ার পিছনে তার যে দীর্ঘদিনের যে চেষ্টা, বিশেষ করে চুয়াডাঙ্গার কোনো লোক যদি তার কাছে আসে কোনো বিপদ আপদে, তার দলের বিএনপির লোক ছাড়াও বাইরের অন্য দলের লোক আসলেও তিনি তাকে সহযোগিতা করেন, কারোর টাকা দিয়ে, কারোর বিভিন্ন তদবির দিয়ে, কারোর মানসিক সহযোগিতা করে। বিশেষ তার কাছে আসলে কোনো সমস্যা নিয়ে কেউই খালি হাতে ফেরত যায়নি। আর আজকে চুয়াডাঙ্গার জেলার তথা দক্ষিণবঙ্গের অনেক ছেলে, অনেক পরিবার আজকে তার প্রতিষ্ঠানে চাকরি করে উপকৃত হচ্ছেন। আজকের জগতে যে চাকরির বাজার যে কঠিন, এই রাইজিং গ্রুপে
বহু লোক ভালো ভালো পর্যায়ে চাকরি করতেন, ছোট থেকে বড়, যার ফলে চুয়াডাঙ্গার লোক তাকে অনেক উপর চোখে দেখে। আজকে এই কারণেই তিনি এ, চুয়াডাঙ্গাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আশা করা যায় সামনে ইলেকশনে হয়তো উনি এমপি নির্বাচিত হয়ে যাবেন, এটা সবাই সেরকম আশা করছে। এবং হয়তো যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে হয়তো মন্ত্রী হয়ে যেতে পারে। এটা দেখা যায়, এটা রাব্বুল আলামিন যদি তার কপালে লিখে রাখে হয়তো হতে পারে। আজকে এই পর্যন্ত।